যা ঘটছে তা সাময়িকভাবে কঠিন হলেও পরে যে মঙ্গল সাধন হবে এটাই ভাবা দরকার। এতে কি হয় জানেন? এতে মানসিক শক্তি, মানসিক শান্তি দুটোই থাকে। জীবনের যাত্রাপথে কোথায় কোন চমক লুকিয়ে আছে কে বলতে পারে? তাই জীবনের প্রতিটা মুহূর্তই জীবনের দান হিসাবে গ্রহণ করা দরকার। আর এই প্রতিটা মুহূর্তই কিন্তু এক একটা সুযোগ। কখনো নিজেকে হতাশায় রেখে আমি আর পারবো না এই ভাবনা কিন্তু একদম ভুল। এই ভাবনা কখনোই করা উচিত নয়। ছোট্ট একটা উদাহরণ, একটি ছেলে আর কি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছে একটা চাকরির জন্যে। তার যোগ্যতা অনুযায়ী চাকরিটা নয়, তবু তাকে রোজগার করতে হবে, পরিবারে টাকা পয়সা দিতে হবে। সে বেরিয়েছে ইন্টারভিউ দেবে বলে। বেরিয়ে শুনল যে বাস বন্ধ, যেতে পারবে না। কি করবে? পাগলের মতন হয়ে ছুটতে লাগলো যে অন্য কোনো উপায়ে যাওয়া যায় কিনা। পথে যেতে যেতে হঠাৎ এক বন্ধুর সঙ্গে তার দেখা। সে জিজ্ঞাসা করলো, কিরে তুই কোথায় যাচ্ছিস এত হন্তদন্ত হয়ে? সে তখন বললো, একটা ইন্টারভিউতে যাচ্ছি, টাকার খুব দরকার, চাকরিটা যদিও আমি আমার মনের মতন পাচ্ছি না, তাও আমাকে করতে হবে। বন্ধুটা তখন ওকে একটা অ্যাড্রেস দিয়ে বললো, তুই এখানে চলে যা, লোক নিচ্ছে, দারুণ কোম্পানিটা, ভালো মাইনেও দেবে। ও রাস্তা চেঞ্জ করলো, করে সেইখানে গিয়ে পরীক্ষা দিল এবং চাকরিটি পেয়েও গেল। এই যে জীবনের যাত্রাপথে কোন বাঁকে কোন চমক আমাদের জন্য লুকিয়ে থাকে আমরা কিন্তু কেউ জানি না। তাই হতাশায় নিজেকে হারিয়ে ফেলার কোনো দরকার নেই। একটু সহ্য, একটু ধৈর্য জীবনকে কিন্তু আলো দেখাবে।